আজকে আমি রান্না করব লোটে মাছের রেসিপি। দেখুন কি সুন্দর লোটে মাছের রেসিপি। তার জন্য আমি লোটে মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে পরিমাণ মতো লবণ, হলুদ আর একটু সর্ষের তেল মাখিয়ে রেখে দিয়েছি মাছগুলোতে ম্যারিনেট করে। এদিকে আমি পেঁয়াজ কেটে নিয়েছি দুটো মতন, রসুন ছাড়িয়ে নিয়েছি অর্ধেক মতন, দুটো কাঁচা লঙ্কা, দুটো পাকা লঙ্কা আর একটা টমেটো নিয়ে নিয়েছি। এগুলোকে ভালো করে কুচিয়ে নিয়েছি। এদিকে গ্রাইন্ডারে পেস্ট করার জন্য আমি মশলাগুলো নিয়ে নেব। এদিকে কুচনো পেঁয়াজ কিছুটা পরিমাণে আর টমেটো কুচি কিছুটা পরিমাণে মাছের মধ্যে দিয়ে দিয়েছি। এদিকে গ্রাইন্ডারে একে একে রসুন, কাঁচা পাকা লঙ্কা, পেঁয়াজ সমস্ত নিয়ে নিয়েছি পেস্ট করার জন্য। আমি কিছুটা কুচি মশলা দেবো আর কিছুটা পেস্ট মশলা দেবো। এবার এদিকে কড়াই গরম করে নিয়েছি ভালো করে। এবার কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেলটা কিছুটা গরমের জন্য রাখবো। এদিকে আমি মাছগুলোকে ভালো করে মশলা দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। মাছটা যত ভালো মাখা হবে তত ভালো খেতেও লাগবে। এদিকে আমার কড়াইয়ের তেলটাও গরম হয়ে গেছে। এবার ওই তেলে আমি মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলো দিয়ে দিলাম আর মশলাটাও দিয়ে দিলাম যেটা আমি বেটে রেখেছিলাম। একদম ঝামেলা ছাড়া খুবই সহজে এই রান্নাটা হয়ে যায়। দেখুন ভালো করে মিশিয়ে দিয়েছি। কিছুটা টাইম দেখুন মাছ থেকে জল ছেড়েছে। আমি বেশি নাড়বো না যাতে মাছগুলো না ভেঙে যায়, ওই জন্য হালকা করে আমি নেড়ে দিচ্ছি। আর খুবই সহজে এই মাছ রান্না হয়ে যায় আর খেতেও খুবই সুন্দর লাগে। আপনারা একবার এইভাবে মাছ রান্না করে দেখবেন, দেখবেন যে কতটা টেস্টি লাগছে। আর কোনো রেসিপি ছাড়া এই একটা রেসিপি দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। আস্তে আস্তে দেখুন জলটা অনেকটা শুকিয়ে আসছে। আর আলতোভাবেই আপনারা নাড়বেন যাতে মাছগুলো না ভাঙে। খুবই সাবধানে এই মাছটা করতে হয়, কারণ এই মাছটা নরম, ওই জন্য। দেখুন সুন্দর করে তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে মাছটা থেকে। আর কম মশলায় শুধু পেঁয়াজ, রসুন, টমেটো, লঙ্কা দিয়ে লবণ হলুদ দিয়েই হয়ে যায়। আর এক্সট্রা কোনো মশলারও দরকার পড়ে না। দেখুন সুন্দরভাবে মাছটা হয়ে যাচ্ছে। আর আপনাদের যদি এই রান্নাটা ভালো লাগে আপনারা তাহলে আমাকে কমেন্টে জানাবেন। আর আপনারা কে কেমনভাবে রান্না করেন সেটাও লিখে জানাবেন। আমার মাছটা পুরো রেডি হয়ে গেছে, আমি একটা বাটিতে নামিয়ে নিয়েছি। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ প্লিজ, আর লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন। দেখুন কি সুন্দর রান্না হয়ে গেছে। থ্যাংক ইউ। আপনারা সবাই ভালো থাকবেন।